রাজাকারের সংখ্যা কি আপনারা বলেন তো ভাই? রাজাকারের সংখ্যা কি? মুক্তিযুদ্ধের এগেইনস্টে যারা কাজ করেছে, যারা বেমানি করে গেছে তাদেরকে রাজাকার বলে। তো উনি কাজটা, উনি এই ৭১-এর বিরোধী যারা তাদেরকে রাজাকার বলেছে। উনি কি গণহারে আমাকে আপনাকে সবাইকে কি রাজাকার বলেছে? বাংলাদেশে গত ১ বছরে কোনো নিরাপত্তা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই। যেখানে যাই ছিনতাই, ধর্ষণ, কোনো কিছু বিচার হয়? বিচার তো পাচ্ছি না। বলে কি যে শেখ হাসিনা নাকি স্বৈরাচার ছিল। মানলাম শেখ হাসিনা স্বৈরাচার, কিন্তু আমার তো এখন সবকিছু এই গত ১ বছরের ইন ডিটেল আমি পর্যবেক্ষণ করার পরে বাংলাদেশের একজন সিভিল নাগরিক সিটিজেন আমি বলতে বাধ্য হচ্ছি যে ইউনূস সরকার নিজেই একজন স্বৈরাচার, ইউনূস গং নিজেই স্বৈরাচার। তার সময় কোনো কথা বলতে গেলেই লীগের দালাল, তার কোনো ভুল ধরতে গেলে, তাদের কোনো ভুল ধরতে গেলেই ভারতের দালাল, ছাত্রলীগের দালাল, এইটা সেটা। ভাই এগুলা কি? আমার ব্যক্তিগত মতামত, আমি কোন দল পছন্দ করব, আপনি কোন দল পছন্দ করবেন, জনগণ কোন দল পছন্দ করবে, এটা শুধু যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা তো ইউনূস গং ঠিক করে দিবে না। তাহলে বাক স্বাধীনতা কোথায়? সংস্কার কোথায়? সংস্কার কি শুধুমাত্র ইউনূস সরকারের ওই কর মওকুফ আর হচ্ছে নিজের নামের মামলা তুলে নেওয়া? আমার তো মনে হয় না যে এটা কোনো সংস্কার পর্যায়ে পড়ে। ওনাকে বিশ্বাস করে ভুল করেছি, আর কিচ্ছু না, ভুল করেছি। ভাই এই বিষয়ে এটা জনগণ বলবে, এই বিষয়ে আমিও জনগণের মধ্যে। তবে আমি আসলে এই বিষয়ে কি বলবো, এটা তো আপনারা সবাই বলতে পারবেন, শুধু একা আমার বক্তব্য দিয়ে তো লাভ নেই ভাই। তবে কথা হচ্ছে যে যেভাবে দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেভাবে দেশটার ধ্বংস করা হয়েছে, এই যে পিনাকি এ কি মানে যারা মুক্তিযোদ্ধা বিরোধী তাদের বিরুদ্ধে কিছু বললেই হচ্ছে দালাল। ভাই কিসের দালাল? দালাল কারে বলে? এরকম ছেঁচড়ামি বাটপাড়ি করে কি কোন দেশটার অবস্থা কি? ২ দিন পর তো এই দেশ ইয়া হয়ে যাবে, পাকিস্তানের চেয়েও দেউলিয়া হয়ে যাবে। মানে পাকিস্তান তো আছে এখন, মানে পাকিস্তান মানে কি পাকিস্তানের চেয়ে নিম্ন পর্যায়ে দেশ চলে যাবে, আমি যা দেখতে পাচ্ছি। কোনো ন্যায়সঙ্গত কথা বললেই তাকে পার্সোনালি অ্যাটাক করা হয়। এই যে আজকে আমার এই স্টেটমেন্ট, পার্সোনালি অ্যাটাক হবো আমি, আপনি লিখে রাখেন। এর আগে আমার প্রত্যেকটা স্টেটমেন্টে পার্সোনালি অ্যাটাক হয়েছি। আমার ক্যারিয়ার, আমার প্রফেশন, আমার শিক্ষাগত যোগ্যতা, এখন সবকিছু, আমার লাইফ সবকিছু এখন রিস্কে। কারণ আমি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলি। আমি তো কোনো দলের না ভাই, আমি তো জীবনে রাজনীতি করি নাই। এখন এই যে বলবো দেখা যাবে বিভূরঞ্জনের মতো আমার মৃত্যু হয়েছে, এই জন্য দায়ী কে? এই নিরাপত্তা কে দেবে? এটা কি সরকারের দেওয়ার কথা না? বাংলাদেশের জনগণের নিরাপত্তা কে দেয়? এটা সরকার দেয়। কিন্তু বর্তমান সরকার এ তো নিজের কর মওকুফের জন্য ব্যস্ত, নিজের মামলা উঠানোর জন্য ব্যস্ত। আর ব্যারিস্টার রুমিন ফারহানা গণতন্ত্রের পক্ষে কথা বলে তাকে সম্মানহানি, তাকে বুলি। ফজলুর রহমান কিছু বললে তাকে দালাল। মানে আসলে হতাশাজনক, দুঃখজনক। এই সমস্ত পোলাপান কোনোভাবে দেশ চালানোর যোগ্যতা রাখে না। আর এনসিপি জীবনে কোনো ভোটও পাবে না, 2টা ভোটও পাবে না। এদের ওই বাপ মা যদি দেয় দিলে দিবে, তাও পাবে না, যোগ্যতাই না। অযোগ্য পোলাপান কিসে ভোট পাবে? অযোগ্য টুকাই। ফজলুর রহমান স্যার আমার বিজ্ঞ সিনিয়র, আমি তাকে অনেক সম্মান করি। তার পক্ষে পুরো বাংলাদেশ এবং আমরা সাধারণ জনগণ আমরা আছি।